শ্রেষ্ঠ মাস আসতেছে রমজান মাস। এই রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস হলো? এই রমজান মাসের বৈশিষ্ট্য কি? রমজান মাসের আমল কি আর রমজান মাসের ফজিলত কি? দুইটা জিনিস আমরা জানবো। কারণ মানুষ যখন কোনো জিনিসের ব্যাপারে জানে তখন ওই জিনিস পাওয়ার করার আগ্রহ তার মধ্যে পয়দা হয়। এখন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। কি মাস জোরে বলেন? আরো জোরে বলেন, কি মাস? কেন শ্রেষ্ঠ মাস? এক নম্বর কারণ, এই মাসে আল্লাহ তাআলা ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি সিয়াম, রোজা আল্লাহ এই মাসেই ফরজ করেছে। কেউ যদি অন্য মাসে রোজা রাখে হবে, কিন্তু যার কাজা করার দরকার, কাজা হইছে যে কোনো কারণে, এটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি চিন্তা করে যে দুধ গরমকালে রোজা রাখা কষ্ট, ওই জানুয়ারি মাসে আমি চালাই দিব, কাজ হবে? হবে না। রোজা হলো ইসলামের অন্যতম এক ফরজ বিধান, বুনিয়াদ এক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের পঞ্চভিত্তির একটি হলো এই সিয়াম, রোজা, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজান মাসে। রমজান মাসে রোজা রাখা প্রাপ্তবয়স্ক, সুস্থ, বালেগ, বালেগা, মুকিম, এদের জন্য ফরজ। যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, যিনি সুস্থ আছেন, যে রোজা রাখার ক্ষেত্রে তার অসুস্থতা বাড়ার কোনো সম্ভাবনা নেই, যিনি মুসাফির নয়, সফর অবস্থায় রোজা করা যায় কিন্তু সুযোগ আছে, যদি সফর অবস্থায় রোজা ছাড়তে চায় সে সেটা পারবে। যদি সে পাগল না হয়, ম্যাড, ও ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইব, রোজা রাখবো, ওর উপরেও ফরজ না। এজন্য এই রোজা আমাদের ফরজ। আমরা অনেক সময় নিজেরা রাখি কিন্তু সন্তানদের রাখতে দেই না। মাত্র 15 বছর হয়েছে, আর কয়দিন পরে রাখবো। ও মিয়া, 15 বছরে তো বালেগী হয়ে যায়। 18 বছর পর্যন্ত শিশু থাকে, এলো সরকারি হিসাবে। কালকে এক জায়গায় লেখা দেখতেছি, 18 বছরের আগে সবাই শিশু। তার মানে এটা করার মাধ্যমে কি হইল? কিশোর গ্যাং, এরা যে অপরাধ করবে এর বৈধতা দিয়ে দেওয়া হলো। এখনো মানুষ মার্ডার করে ফেলবে, বলবে বয়স তো 18 না, এটা তো শিশু, নাবালক, দুধ খায়, এটা শাস্তি মাস্তি দেওয়া যাবে না। এজন্য এই সব যদি প্রতিষ্ঠিত হয় শান্তি আসবে না। ইসলাম কি বলে? ইসলাম বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র হিসাবে 15 বছর, ইংরেজি বছর হিসাবে হয় 14 বছর 7 মাস। তাইলে যেই ছেলে বা যেই মেয়ের 14 বছর 7 মাস হয়ে গেছে, ওকে আর শিশু বলার সুযোগ নাই। 14 বছরের আগেও হতে পারে, 10 বছরে হইতে পারে, 11তেও হইতে পারে, 12তেও হইতে পারে, 13তে হতে পারে, 14তে হতে পারে। তবে 14 বছর 7 মাস যখন পূর্ণ হবে ইংরেজি হিসাবে, তখন তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। আর উনিকে আমার মায়ের বয়স 15, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। ও মিয়া, মনে করেন আপনার ঘরে পোলা ঘুমায় আছে, মেয়েটা ঘুমিয়ে আছে, ঘরে আগুন লাগছে, বলেন তো আপনি কি করবেন? বলবেন আগুন লাগে লাগুক, আমার পোলাপান ঘুমাইতেছে তো, উঠানো যাইব না, এটা করবেন নি? নিজে পুইড়া দরকার হয় বাচ্চারে আপনি আগুন থেকে উঠাইয়া বাইর করে আনবেন। আপনার সন্তান ইবাদত যদি না করে জাহান্নামে যাবে, বালেগ হয়ে গেছে, আর আপনি বলছেন আব্বা রোজা রাখার দরকার নাই। এ তো আপনি মোহাব্বত করে ওরে আগুনের মধ্যে ফালাইতেছেন। এজন্য প্রাপ্তবয়স্ক যারা, এদেরকে রোজা রাখাইতে হবে। আর যারা কাছাকাছি বয়সের হয়ে গেছে, 10-11 বছর পার হয়ে গেছে, এরাও পারলে রাখবে, না পারলে যত সময় পর্যন্ত তার জন্য সহনীয় হয় ও রাখবে ওই পর্যন্ত। তাহলে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রোজা। 2 নাম্বার, রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার অন্যতম কারণ, এই মাসেই নাজিল করেছে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন। আল্লাহ তাআলা বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। বলে কোরআন কি? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কোরআন। এখানে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত, কোরআন মানব জাতির জন্য হেদায়াত। তার মানে মুত্তাকি ইমানদার সে যদি কোরআন মেনে চলে তাহলে তার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। আর একজন মানুষ সে যদি অমুসলিমও হয়, সে যদি একাগ্রতার সাথে নিরপেক্ষভাবে কোরআন পড়ে বুঝে, আশা করা যায় তার অন্তরে ঈমানের নূর জ্বলে উঠবে। এই পৃথিবীর অনেক অমুসলিমেরা আছে যারা কোরআনুল কারীম পড়ে বুঝে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মতো দৌলত দান করছে। আবার অনেকে কোরআন শরীফ বোঝার জন্য, আমলের জন্য কোরআন পড়ে নাই, সে কোরআন শিখছে ইসলাম বিদ্বেষিতা বাড়ানোর জন্য। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার কট্টর ইসলাম বিদ্বেষী, সে ইসলামের বিরুদ্ধাচরণ আরো কেমনে করা যায় এই জন্য সে কোরআন শিখার ইচ্ছা করছে, যে কোরআনুল কারীম শিখবে। এখন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এই কোরআনের গভীরতা যদি অনুধাবন করতে হয় আরবি ভাষা শিখতে হবে। বাংলা অনুবাদ দিয়ে অর্থ পড়া যায়, কোরআনের সারমর্ম গভীরতা উপলব্ধি করা যায় না। এখন সে অনেক খরচ করে আরবি ভাষা শিখছে, কোরআন পড়বে সওয়াবের জন্য না ইসলামের বিরোধিতা করার জন্য? এখন এই ব্যক্তি শুরু করছে কোরআন রিসার্চ, কোরআন গবেষণা শুরু করছে আল্লাহর বান্দা বিরোধিতার জন্য। কিন্তু সে তো আরবি ভাষা পড়ছে, বুঝতে পারছে, যার কারণে কোরআনের গভীরতা সে উপলব্ধি করতে পারতেছে। এক সময় কি হলো, বিরোধিতার জন্য কোরআন পড়তেছিল, এই কোরআন পড়া বোঝা তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হওয়ার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে এখন আল্লাহর বান্দা, মুসলমান, ইসলামের জন্য কাজ করতে চায়। ডক্টর মরিস বুকাইলি ঐতিহাসিক একজন ব্যক্তি, উনি যখন মিশরে গিয়েছেন ফেরাউনের মমি নিয়ে গবেষণা করবেন, মুসলিমরা তারে জানাইলো এর কথা কোরআনে আছে, কেমনে কি হইছে এর পতন এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। উনি ওনার গবেষণাকে সহজ করার জন্য চিন্তা করলেন তাহলে আমাকেও কোরআন শিখতে হবে। সৌদি এম্বাসির মাধ্যমে তিনি একজনের তত্ত্বাবধানে থাকলেন, আরবি শিখলেন, জ্ঞানী মানুষ, অল্পতেই ভাষা রপ্ত করে নিলেন। গবেষণা করছেন অন্য এক বিষয় জানার জন্য, অথচ এই কোরআন গবেষণা তার হেদায়েত নসিবের কারণ হয়ে যায়। এজন্য কোরআন হুদাল্লিন নাস, কোরআন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন বেঈমানের হেদায়েতের কারণ হতে পারে, আর এই কোরআন ইমানদারকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। কারণ কোরআনের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য জানা যায়। এই জন্য কোরআনকে আল্লাহ এই জায়গায় বলছেন ফুরকান। মানুষের জন্য হেদায়েত বলার পরে বলছেন ফুরকান, কারণ মানুষ তো মুসলিম অমুসলিম সবাই শামেল। তার মানে একজন অমুসলিমও যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন বুঝে তিলাওয়াত করতে পারে, এই কোরআন তার সামনে সত্য মিথ্যার পার্থক্যকে সুস্পষ্ট করে দেয়। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে রমজান মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ বলে এই মাসে রোজা ফরজ করেছে আল্লাহ। দ্বিতীয় কারণ বলে এই মাসে নাজিল হয়েছে কোরআন। তৃতীয় কারণ বলে এই মাসেই তো আছে সেই রাত, যেই রাত 1000 মাসের চাইতেও উত্তম, লাইলাতুল কদর।
আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, কিন্তু দিনটা রাতটা কি ছিল, সময়টা কখন ছিল? বলে সময়টা ছিল রাত। কোন রাত? বলে এই কদরের রাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, বলে নাজিল হয়েছে কদরের রজনীতে, আর এটা তো রমজান মাসের মধ্যেই হবে। এই যে মহিমান্বিত রাত, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের তাৎপর্য কত, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও উত্তম। প্রায় 84 বছরের কাছাকাছি, 1000 মাসে, 1000 মাসের চাইতেও উত্তম। যেই মাসগুলার মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাসের চাইতে ওই রাতটা উত্তম। কেন উত্তম হইল? বলে এটা কোরআন নাজিল হইছে ওই রাতে, কোরআনের ছোঁয়ায় ওই রাতের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই মাসের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কারণ। 1 নাম্বার কারণ, বলে রোজা ফরজ হইছে, কোরআন নাজিল হইছে, এই মাসেই আছে লাইলাতুল কদর। এরপরে নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়, প্রবেশ করে, আগমন করে, তখন কি হয়? নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রহমাহ, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে দেয়। কথা লম্বা হয়ে যাবে। তার মানে রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন? কয়েকটা কারণ আমরা জানলাম। কোরআন নাজিলের মাস, রোজা ফরজের মাস, লাইলাতুল কদরের মাস, আসমানের দরজা খুলে দেওয়ার মাস, জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, রহমতের দরজা খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মাস, শয়তানকে শিকল দিয়ে আটকায় রাখার মাস। এখন আসেন, এই শ্রেষ্ঠ মাসে আমাদের কাজ কি? বলে শ্রেষ্ঠ মাসের কাজগুলাও হবে শ্রেষ্ঠ কাজ। এই রমজান মাসে রোজা ফরজ। 1 নাম্বার কাজ হলো আমাদের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন। রোজা। রোজার আগমন যখন ঘটে, মুমিনদের মধ্যে প্রাণ চঞ্চলতা ফিরে আসে। কারণ মুমিন চিন্তা করে বছরের সর্বশ্রেষ্ঠ মাস আমার সামনে, এই মাসেই তো আমি আমার সারা বছরের পাথেয় সংগ্রহ করে রাখবো। এই মাসেই তো আমি গোটা 11 মাস নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করে তুলবো। এই মাসটা কাজে লাগায়া আমি আখিরাতের পাথেয় সংগ্রহ করব। এই জন্য রমজান মাস যত নিকটবর্তী হয়, প্রকৃত ইমানদারের মধ্যে তত প্রাণ চঞ্চলতা ফিরে আসে। আর এই মাস যত নিকটবর্তী হয়, মুনাফিকের টেনশন তত বেড়ে যায়। কারণ কি? অনেক ফ্যামিলিতে আছে স্বামী রোজা রাখে না, কিন্তু আমার মা বোনরা রোজা রাখার ব্যাপারে খুব এক্সপার্ট। ফরজ রোজা তো রাখেই, ওনারা যাইয়া দেখবেন শবে মেরাজের রোজাও খুঁজে, অথচ শবে মেরাজে কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই। কিন্তু পোলাপানরে বারবার ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিবে, এই যে হুজুরে জিগাতো শবে মেরাজের রোজা কয়টা রাখতে হইব। এখন হুজুর যদি কয় যে শবে মেরাজের কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই, এগুলো সব বানানো, উল্টা হুজুরে কেমন হুজুর শবে মেরাজের রোজা রাখে না? কথা বুঝেননি? তার মানে আমার মা বোনেরা রোজা রাখার ব্যাপারে খুব আগ্রহী, আমি এটা বুঝাইতেছি আর কি। সাথে সাথে এটাও কইয়া দিলাম, যদি শুনে যে শবে মেরাজে কোনো রোজা নাই,
তাহলে আর আগামী বছর টোকাইলো না। এজন্য রোজা রাখলে সপ্তাহে 2 দিন রাখবে, সোম বৃহস্পতি, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়াম বীজের রোজাগুলো রাখবে। এগুলো রাখা জরুরি বেশি। সাহেবে মেরাজের রোজাই তো হাদিসের মধ্যে নাই, তাহলে এটা জরুরি আর অজরুরির কি হলো? এটা ইবাদত মনে করে রাখলে এটা বেদাত হবে, গুনাহ হবে। এমনি রাখলে তো কোনো সমস্যা নেই। এখন রোজা তো মহিলারা রাখবে, বেড়া তো রোজা রাখবো না। এখন ওই যে দোকানদার গুলা পর্দা দিয়ে হোটেলে ব্যবসা চলে। কোন কোন হোটেল নাকি শুনি এমনি সময়ের চাইতে রোজার মাসে চলে আরো বেশি। কত বড় খান্নাস, রোজা রেখে খাওয়ানোর ব্যবস্থা করতেছে মানুষ রেখে। হুজুর এই সময় আলহামদুলিল্লাহ ভালো চলে। কোন জায়গায় আলহামদুলিল্লাহ? তোর জায়গা তো নাউজুবিল্লাহ বলার দরকার ছিল। এজন্য অনেক মুনাফিক যারা রোজা রাখবে না, এদের টেনশন শুরু হয়ে আসবে। আরে কত পেড়া, সকালের নাস্তাও বাজারে করতে হইব, দুপুরেরটাও বাজার থেকে খাইতে হবে, কত ঝামেলা। ভাল লাগে না, মানুষের সামনে খাওয়া যাবে না। এজন্য রোজা আসলে মুনাফিকদের চিন্তা হয়ে যায়, কপাল বাস করা গোছানো শুরু হয়ে যায়। আমরা মুমিন, আমাদের মধ্যে প্রাণ চঞ্চলতা বাড়বে, কারণ হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান। ঠিক কিনা বলেন? কাজে লাগাইতে হবে রমজানের সময়গুলো। তাহলে 1 নাম্বার কাজ বলে এই মাসে রোজা রাখতে হবে। রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখলে লাভ কি? নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত সময়ের সব গুনাহগুলো মাফ করে দেয়। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখানে উদ্দেশ্য সগীরা গুনাহ। এখন কারো যদি সগীরা গুনাহ না থাকে, কারণ সগীরা গুনাহ ফজরের নামাজ পড়ছে, ওই আল্লাহর বান্দা যখন জোহর পড়ে, এই 2 নামাজের মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয়, জোহরের নামাজ পড়লে ফজরের ফজর থেকে নিয়ে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেয়। 1 বছর রোজা রাখলে পরের বছর রোজা পর্যন্ত মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয় আল্লাহ মাফ করে দেয়। এখন উনি যদি 5 ওয়াক্ত পড়ে, তাহলে প্রত্যেকবারই তো ওনার গুনাহ মাফ হয়ে যাইতেছে। এখন তো রোজা রাখছে, সগীরা গুনাহও নাই। বলে সগীরা গুনাহ নাই তাতে কি? এই যে রোজা রাখার কারণে গুনাহ যদি না থাকে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে রমজান মাস রোজা রাখলে গুনাহ মাফ হয়। রোজা রাখলে আরো লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-siyam wal Qur'an yashfa'an lil 'abdi yawm al-qiyamah। সিয়াম আর কোরআন এটা বান্দার জন্য কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে আয় রব ইন্নী মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহাওয়াত, আমি তাকে খাবার আর স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রাখছি, আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করেন। কোরআন বলবে আয় রব ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামের রোজার সুপারিশ ওই বান্দার জন্য কবুল করবে। আমার বাপ আমার জন্য সুপারিশ করতে পারবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু কোরআন আর সিয়াম আমরা যদি রাখি তাহলে এগুলো কিয়ামতে আমার আপনার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদম প্রত্যেকটি আমল তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া। কেন? আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা রোজা আমার জন্য রাখে আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। রোজার প্রতিদান আনলিমিটেড, বেগাইরে হিসাব, কোনো হিসাব কিতাব নাই, যত চায় আল্লাহ তত দিবে। কোন মুহাদ্দিস বলেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে, বান্দা যা চাওয়ার দরকার চাইয়া নিবে।
একটা গল্প বলি। মনে করেন এক রাজার ছিল 4 বউ। কয় বউ? 4 জন ওয়াইফ। আছে নাকি কারো এরকম? থাকলেই তো ভালো, না থাকলেই সমস্যা। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মুরব্বী একজন দাঁড়ায় গেছে, 4 জন। আমার 4 জন আছে আলহামদুলিল্লাহ। কক্সবাজার, ওনার 4 ওয়াইফ আছে। এটাই তো ভালো। একটা হলো কি, যে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, পরকিয়া এটারে নাম দিয়া দিছে প্রেম প্রীতি। কিন্তু একজন যখন বৈধভাবে একাধিক বিবাহ করতে যায় তখন তারে কয় ক্যারেক্টার খারাপ, চরিত্রহীন। তাইলে একজন হালাল কাজ করে চরিত্রহীন হচ্ছে, আর একজন হারাম কাজ করে, যেই হারাম কাজের দ্বারা ইসলাম থাকলে পাথর মাইরা হত্যা করা হইতো, ওই কাম করে উনি মজনু হয়ে যাইতেছে, প্রেমিক হয়ে যাচ্ছে। আহা, এখন রাজার 4 ওয়াইফ বলছে, আজকে তোমাদের জন্য আমার ধনভাণ্ডার মুক্ত করে দিলাম, যার যেমন চাই সে সেটা নাও। গল্প তো গল্পই, কিন্তু গল্পের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে। এটা মিথ্যা কথা হইতে পারে, উদাহরণও হতে পারে বোঝানোর জন্য। তা একজন গেছে স্বর্ণ, একজন হীরা, একজন মুক্তা দখল দিস, আর একজন রাজার চেয়ারের বসে খাড়ায় রয়েছে। তুমি যাও না কেন? ওরা সব নিয়ে গেল। ওরা সব নিয়ে যাক, আমার কিছুই লাগবে না, আমার আপনারে লাগবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে লিখতেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। বলে, যে আল্লাহকে পেয়ে গেল সে তো সব কিছুই পেয়ে গেল। ওই মহিলা বলতেছে, আমি যদি আপনারে পাই তাইলে সবই তো আমার। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি রোজা রাখার মতো রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলাই যদি আমার আপনার প্রতিদান হয়, তাহলে এর চাইতে সৌভাগ্যের আর কোনো কিছুই হতে পারে না। এরপরে রোজাদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী জানায়া দেন, আল্লাহ তাআলার কাছে রোজাদার কত প্রিয়। রোজা রাখার কারণে মুখের মধ্যে গন্ধ হতে পারে, স্বাভাবিক বিষয়, কারণ পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকে। আপনি একটা ঘর পরিষ্কার করে যদি বন্ধ করে বেড়াইতে যান, 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পর, ওই ঘর যেখানে কেউ বসবাস করে নাই, ওই ঘরের মধ্যে যখন খোলা হয়, যাওয়া হয়, একটা গন্ধ থাকে। স্বাভাবিক, এটা হতেই পারে। যখন পাকস্থলী দীর্ঘ সময় খালি, স্বাভাবিক মুখ দিয়ে কিছু গন্ধ আসে। এটা দাঁত না মাজার গন্ধ না, বলে এটা পাকস্থলী খালি থাকার গন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এই যে রোজাদার, রোজা রাখার কারণে তার মুখে যে গন্ধ হয়, এটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। এর দ্বারা রোজাদারের মর্যাদা বোঝানো হইতেছে। রোজাদারের মর্যাদা বোঝানো হচ্ছে। যেমন ছোট বাচ্চা যদি পায়খানা না করে, মা বাবার টেনশন শুরু হয়ে যায়, ঠিক না? অথচ ওই মা এক সময় পায়খানার কাছে গেলেই গন্ধ লাগতো, কিন্তু বাচ্চার পায়খানা হইলে সে গন্ধ শুইখা দেখে যে এই পায়খানাটা ঠিক মতো হইল নাকি। এটা মহব্বতের কারণে। এর দ্বারা কি বোঝায় যে বাচ্চার প্রতি আরো মহব্বত, ভালোবাসা বেশি আছে। আল্লাহ তাআলা রোজাদারের প্রতি কত দয়াশীল, এটা বোঝানোর জন্য বলতেছে যে এর মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীর স্পেশালিটি কি, রোজাদারের স্পেশালিটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের একটি দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। বলে ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল এক দরজা। এই দরজা থেকে ফেরেশতারা ডাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। তারা প্রবেশ করার পরে বন্ধ করে দেওয়া হবে, আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। এর দ্বারা রোজাদারদের স্পেশালিটি, মর্যাদা বোঝানো হলো, যে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা রয়েছে। শুধু তাই না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রোজা হলো ঢাল। এই যে রোজার এত ফজিলতের কথা, আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকবে গ্রীষ্মকালে। তার মানে গরমের মধ্যে রোজা রাখছে, প্রচন্ড গরম, পানির পিপাসা পেয়েছে, পানি পান করে নাই, কার ভয়ে? জোরে কন। বেনামাজিও যদি রোজা রাখে, ওইটাও আল্লাহর জন্য রাখে। কোন বেনামাজি রোজা রাখার পর ঘরের মধ্যে লুকায় লুকায় খায় না। ফ্রিজে খাবার আছে, জগে পানি আছে, বোতলে পানি আছে, খাইলে কেউ দেখবে না। অথচ দান করে মানুষরে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষরে দেখানোর জন্য। কিন্তু ঘরে একা, তৃষ্ণা লাগছে, পানিও আছে, ওই ব্যক্তিও এক ডোক পানি পান করলে কেউ দেখবে না, জানবেও না। এরপরেও কেন পান করে না? বলে আল্লাহর জন্য। এই জন্য রোজাদার যদি যথাযথভাবে রোজা রাখে আল্লাহর জন্য, গ্রীষ্মকালে যদি সে তৃষ্ণার্ত হয় আল্লাহর জন্য, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজে পানি পান করাবে। হাসরের ময়দানে তার আর তৃষ্ণা লাগবে না। এই যে এত ফজিলত রোজাদারের, এই ফজিলত গুলো তো সব রোজাদার পাবে না। যেমন পরীক্ষা দেওয়ার পরে যে 33 পায় সেও পাস, যে 95 পায় সেও পাস, ঠিক না? এখন দুই বন্ধু একসাথে, একজন মিস্টার 33 টিটি, আর কি টাইনা টুইনা পাস, টিটিপি। আর একজন মনে করেন গোল্ডেন এ প্লাস। দুইজনরে একজন জিজ্ঞাসা করে, তোমাকে ফলাফল কি, পাস করছো না ফেল করছো? পাস করছি। এখন জিজ্ঞাসা করে, তুমি কত পাইছো? আমি তো চাচা গোল্ডেন এ প্লাস পাইছি, 98 পাইছি 100-এর মধ্যে। তুমি কি পাইছো? 33। পাস করছে না? তোমারে পাস করতে কইছিল কেডা? 33 পাইয়া পাস না করার চাইতে ফেল করা ভালো ছিল। তার মানে পাস করছে ঠিক, কিন্তু মুখ উঁচা কইরা কইতেও পারে না। দুইজনেই তো পাস, কিন্তু যে এ প্লাস পাইছে সে বুক ফুলায় কয় আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আর যে 33 পাইছে, পাস করছে ঠিক, কিন্তু কইতেও লজ্জা লাগে যে 33 পাইয়া পাস করছে। মানুষেও কয় এরকম, 33 পাইয়া পাস করার চাইতে ফেল করা ভালো ছিল, তাহলে পরের বার ট্রাই করতে আর একটু বেশি পাইতে পারতা। এই যে রোজাদার রোজা রাখে, রোজা রেখে যদি সে গুনাহ করে, তাহলে সে হলো 33 পাইয়া পাস, মানে শুধু ফরজ আদায় হয়, সব ফজিলত থেকে সে বঞ্চিত, কিচ্ছু পাবে না সে। শুধু তার কি হবে? ফরজটা আদায় হবে, কিন্তু অন্যান্য যত পুরস্কারের কথা বললাম একটাও সে পাবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর, সে শুধু না খেয়েই থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে সাথে সাথে বদআমল করে, গুনাহ করে, পাপাচারে লিপ্ত হয়, তার এই না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। তার ফরজ আদায় হলো, কিন্তু কোনো বিনিময় তার নাই। এজন্য আমাদের রোজা শুধু না খেয়ে থাকলে হবে না, বলে মুখেরও রোজা আছে, জবানের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখেরও রোজা আছে, বলে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। হাতেরও গুনাহ আছে, বলে হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, পায়ের গুনাহ থেকে বাঁচতে হবে। এই যে রোজার মাস, সকালেও রান্না নাই, দুপুরেও রান্না নাই। আমার মা বোনেরা অনেক সময় এই সুযোগে নিজেরা তালিম করে, কোরআন হাদিসের না, কার মাইয়া গেল, কার বউ কেমন, এটা তালিম হয়নি? সব জায়গায় হয়। আপনাদের এলাকায় না হইতে পারে, আমাদের এলাকায় আমার মা খালারাও করতো, তো দেখছি, এই জন্য আমাকে ওটা কইতেছি আর কি। এনারা তো ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে? শুরু করে ভালো কিছু দিয়া, লাস্টে ওই মজলিস শেষ হয় গীবত আর তোহমত, অপবাদ দিয়ে। এজন্য গীবতের মাধ্যমে কি করে? সে মরা ভাইয়ের গোশত খায়। গীবত হলো একজনের মধ্যে একটা দোষ আছে, এটা তার অনুপস্থিতিতে তার পরিশুদ্ধতার জন্য আলোচনা করে, তা না, এটা মজা নেওয়ার জন্য আলোচনা করে। যদি এমন হয় যে একজনের মধ্যে একটা দোষ আছে, আমি মুরব্বীর কাছে বললাম যে উনি তো এই অপরাধ করছে,
এখন ওনারে একটু ট্যাকেল দেওয়া দরকার, বোঝানো দরকার। এই যে দোষ বর্ণনা করলাম, এটা গীবত না, এটা তার সংশোধনের জন্য বললাম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলোচনা হয় মজা নেওয়ার জন্য, ঠিক না? বলেন তো, এমনটা যদি আমার ব্যাপারে কেউ করে, আমার কোনো দোষ চর্চা করে, আমি পছন্দ করব? অথচ আমি অন্যের ব্যাপারে করতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের দোষ চর্চা করো না, গীবত করো না। তোমরা কি এটা পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া? এটা তোমরাও পছন্দ করো। তার মানে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। রোজা রাইখা গীবত করে মৃত ভাইয়ের গোশত যার দাঁতের ফাঁকে বেঁধে আছে, তার মুখের ঘ্রাণ কি, গন্ধ কি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে নাকি? রোজা মানে শুধু সময় অতিবাহিত করার নাম নয়। অনেকে চিন্তা করে কি হবে, মোবাইলটা দেখা, সিনেমাটা দেখা দিনটা কাটায় দেখি, কোনো লাভ নাই। ও রোজা আল্লাহর কিচ্ছু আসা যায় না, না খেয়ে থাকো তুমি, সব ফজিলত থেকে বঞ্চিত। এখন এত কষ্ট করে আমি অভুক্ত থাকলাম, এখন সামান্য পাপের কারণে যদি আমার রোজার এত ফজিলত প্রতিদান নষ্ট হয়ে যায়, তাহলে যারা রোজা রেখে গোনা করে এদের মতো বলদ আর বোকা আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এই জন্য আমাদের প্রতিজ্ঞা এবার হবে যে এবারের রোজার মাস হবে গোনা মুক্ত রোজা। কারণ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঘুমাইয়া থাকেন তাও গোনা করেন না, প্রয়োজনে ঘুমাইয়া কাটাবেন তাও গোনা করেন না, তাও ভালো। তাহলে 1 নাম্বার কাজ এই মাসে রোজা রাখা। রোজা রাখলে ফজিলত কি কয়েকটা জানলাম। 2 নাম্বার বলে তারাবিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে কিয়াম করলো, নামাজ পড়লো, তারাবি আদায় করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। এখন আমাদের দেশে তারাবির অবস্থা কি একটু আগে তো কইছি, কি করে? ওই যে শুয়ে থাকে, গড়াগড়ি মারে, যেই হাবের সব টান দেয় শেষে, পৃষ্ঠার লাস্টে বলবে, মনে করেন দেখুন একটা আয়াত আছে লাস্টে, যখন বলবে লম্বা একটা টান দিবে, সে ঠস করে লাফ দিয়ে উঠে যাবে। আর হাবের সাহেবরা তো অনেক সময় মনে করে যে তাড়াতাড়ি পড়তে হবে, তারাও বাধ্য। মুসল্লিরা কয়া কয়, ওই মসজিদে 35 মিনিট হয়ে গেল, আমাকে এটা 36 মিনিট লাগলো, কি হাফেজ রাখছো চাতা, এরকমও কয়। আবার পরের দিন হুজুর, হুজুর আমাকে ওটা 30 মিনিটে শেষ করা লাগবে। কিন্তু এখন ও কি কোরআন শরীফের থেকে পড়বে না কোরআনের বাইরের থেকে পড়বে, আল্লাহই জানে। আপনি যদি খতম তারাবি পড়েন, একটু সময় নিয়ে পড়েন, রিল্যাক্সে পড়েন, আরবে পড়তেছে না, একটু সময় নেন। রোজার মাস, এ মাসটাই তো ইবাদতে কাটানোর মাস। একটু ধীর স্থিরতার সাথে, আপনার পা ব্যথা হয়ে যায় বেশি, 4 রাকাত পড়ে আপনি 3 মিনিটের বিরতি দেন, দাঁড়ান, একটু বসেন, সমস্যা কি? কিন্তু খতম তারাবিটা সুন্দরভাবে হোক। আর যদি আপনার মনেই হয় যে না, কোরআন শোনার মতো ধৈর্য আপনাদের নাই, আল্লাহর হস্তে 20 রাকাত ওই সূরা ওই ফিল থেকে নিয়ে 2 খতম দিয়েন, তাও ভালো। কিন্তু কোরআন তিলাওয়াত করে কোরআনের লানত নেওয়ার কোনো দরকার নাই। কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব হয় তা না, কিছু কিছু তিলাওয়াতকারীকে কোরআন লানত করে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এখন আপনি আমি যদি প্রাণবন্ততার সাথে তারাবি পড়তে চাই, তাহলে কি দরকার? এই ভুলটা হয় আমাদের সাহারি ইফতারের সময়। আমরা চিন্তা করি সেহরির সময় এই পর্যন্ত যত খাইতে পারি, যখন একবারে সর্বশেষ এলান দিবে, জায়গা না থাকলেও 3 গ্লাস পানি ঠাইসা ঠাইসা ভরে এরকম রাখবো গলা, একটুবারে প্রস্রাব করলে তো কমে গেল, কিছু অসুবিধা কি? এরপরে ফজরের নামাজে যাইতে যায়, রুকু দিতে গেলে বমি হওয়ার মতো অবস্থা হয়ে যায়। আরে ভাই, প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে তো। আপনি ওই পরিমাণই খান, ওই পরিমাণ আপনি স্বাভাবিক খাইলেন। এরপরে ইফতারের সময় মূলত কি হয়? সারাদিন পাকস্থলী খাবার পায় না, মুখ বন্ধ করে রাখে।
ইফতারের 10 মিনিট আগে 5 মিনিট আগে এবার ইফতার সামগ্রী সামনে, ও বেগুনির ঘ্রাণ আসতেছে, ভাজা বেগুনি, উফ, পেঁয়াজুর ঘ্রাণ, ছোলাটাও খুব ভালো হয়েছে, সব তৃষ্ণাও লাগছে, শরবতটাও সামনে। সারাদিন তো চোখে খাবার দেখে নাই, কিন্তু যখনই 5 মিনিট আগে 10 মিনিট আগে চোখে খাবার পানি দেখে, চোখ ব্রেনরে সিগন্যাল দেয়, ব্রেন পাকস্থলীর কয় দোস্ত খাওয়ান কিন্তু আইছে, তুই হা কর। এবার পাকস্থলী কি করে? হা করে। এখন কি হয়, এই যে 14 ঘন্টা থাকছে কষ্ট হয় নাই, কিন্তু শেষের 10 মিনিট আর শেষ হয় না, খালি গড়ি দেয় এরকম, কি রে টাইমই যায় না, প্রত্যেক মিনিট 1-1 ঘন্টার মতো মনে হয়। এখন কি করবে? এরপরে ধূপ তাপ করে যা পারে পেট বইরা খাবে একেবারে, আবার মাগরিব পড়ে এসে আবার খাবে। মানুষ যখন কোনো খাবার খায়, এই খাবার প্রক্রিয়াজাত তার পাকস্থলীর ওইটারে সিস্টেম করতে মিনিমাম 1.5-2 ঘন্টা লাগে। ঠিক দেখেন ইফতারের 1.5 ঘন্টা পরে তারাবির নামাজ শুরু হয়। ওই টাইমটায় কি হয়, ওই যে খাবার তার মূল প্রক্রিয়া শুরু করে, সব কিছুরে হজম টজম করে, সুলাগুলা পেটের মধ্যে যাইয়া এতটুক সুলা ফুইলা এত বড় হয়ে যায়, কিছু গ্যাসও হয়। এখন শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে, আমার মন চায় 2 ঘন্টা ঘুমাইতে পারতাম, খুব ভালো লাগতো। এই টাইমে 20 রাকাত তারাবি পড়াই তো কষ্টকর। এজন্য ইফতারের সময় সামান্য ইফতার গ্রহণ করা। আরে ভাই, একটা খেজুর খাইলে, 2-3টা খেজুর খাইলে, 1 ডোক পানি খাইলেই তো ইফতার হয়ে গেল। আর আমাদের দেশে ইফতার বললেই, আপনাদের কথা কই না, আমার চোখে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ আর সাথে সাথে সুলা মুড়ি, এগুলো সব আমার চোখের সামনে ভাসে। ইফতার বলতেই এইটা। আপনি এটা না করে ওই সময় অল্প খান, এরপরে দেখেন তারাবির নামাজ পড়ে খান। অল্প যদি খাদ্য অল্প গ্রহণ করি, দেখবেন তারাবির সময় আরাম লাগতেছে, দুর্বলতা লাগবে না, ক্লান্ত লাগবে না। এরপরে আপনি ইফতারি তারাবির নামাজের পরে খাইলেন। এজন্য আমরা যদি আমাদের রমজান মাসে তারাবি প্রাণবন্ততার সাথে আদায় করতে চাই, তাহলে সেই কবিতার মতো পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস গুপুস খাই, রোজা রয়েছি সারা